ডিয়ার স্টুডেন্টস, আমরা আপাতত আছি স্ট্রাকচারাল প্যাটার্ন অফ সেন্টেন্স। আগের ভিডিও স্ট্রাকচারাল প্যাটার্ন অফ সেন্টেন্সের আগের পার্ট ওয়ানে আমরা স্ট্রাকচারাল প্যাটার্ন অফ সেন্টেন্স কয় ভাগে ভাগ করা যায়, স্ট্রাকচার অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় জেনেছি, এবং পার্ট ওয়ানে মেনলি সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যারা ভিডিও ফলো করছো তারা পার্ট ওয়ানের সঙ্গে এই পার্ট টু যে ভিডিওটা সেটা একটু লিঙ্ক করবে, অর্থাৎ একই সঙ্গে দুটো পার্ট দেখলে স্ট্রাকচারাল প্যাটার্ন অফ সেন্টেন্স এই বিষয়টা ক্লিয়ার হবে। আজকে কমপ্লেক্স সেন্টেন্স প্রথমে শুরু করি। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আমরা জানব, একটু নোট করে নেবে। এ কমপ্লেক্স সেন্টেন্স contains only one principal clause and one or more than one subordinate clause or clauses। একটু নোট করে নাও। A complex sentence contains only one principal clause and one or more than one subordinate clause or clauses। এটার বাংলা করলে দাঁড়ায়, একটি কমপ্লেক্স সেন্টেন্সে, বাংলাটাও আমি সুবিধার জন্য লিখে দিলাম বোর্ডে, একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো একটি কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, যতগুলো খুশি থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা থাকবেই সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু প্রিন্সিপাল ক্লজ মাত্র একটি থাকবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ফিচার্স কি? একটি প্রিন্সিপাল ক্লজ, ওয়ান অর ওয়ান প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই ব্যাপার জানতে গেলে আমার আগের যে ভিডিও আছে তাতে ক্লজ সম্পর্কে ডিটেলস বলা আছে। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আলাদা একটা ভিডিও করা আছে তাদের পার্থক্য নিয়ে, তো সেই ভিডিওটা ফলো করতে হবে। আপাতত কমপ্লেক্স সেন্টেন্স যাকে বলে আমরা দেখলাম, একটু উদাহরণ দেখে নেব। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হলো জটিল বাক্য। ঠিক এর আগের ভিডিওতে আমরা এটা বলে গেছি।
একটা উদাহরণ নিয়ে নিই। He did not go there because he was ill. দেখো এখানে মেন ক্লজ he did not go there, এটা মেন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ because he was ill, এটা সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হলো হি ডিড নট গো দেয়ার, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো বিকজ হি ওয়াজ ইল। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স। আরও একটা উদাহরণ যদি দেখি, একটু বড় সেন্টেন্স একটা নিয়েছি। কীরকম? আই ওয়ান্টেড টু, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আই ওয়ান্টেড টু একটু ছোট করে দিলাম। আই ওয়ান্টেড টু সি এ পিকচার, আই ওয়ান্টেড টু সি এ পিকচার, আমি একটা ছবি দেখতে চাই। এটা এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ, আমি একটা ছবি দেখতে চাই। এরপর দেখো সাবঅর্ডিনেট ক্লজগুলো যুক্ত হচ্ছে। দ্যাট ইউ হ্যাভ পেন্টেড, দ্যাট মানে এখানে যেটা, দ্যাট ইউ হ্যাভ পেন্টেড, যেটা তুমি এঁকেছো, অর্থাৎ এটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে বিকজ আই এম এ বিগ ফ্যান অফ ইউর পেন্টিং, কারণ আমি তোমার ছবি আঁকার খুব বড় ফ্যান। তাহলে বিকজ থেকে আই এম এ বিগ ফ্যান অফ ইউর পেন্টিং, এই পুরোটা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজে আছে আমি তোমার ছবিটা, একটা ছবি দেখতে চেয়েছিলাম, এটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ দেখো প্রথমটা, দ্যাট ইউ হ্যাভ পেন্টেড, যেটা তুমি এঁকেছিলে। আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, বিকজ আই এম এ বিগ ফ্যান অফ ইউর পেন্টিং, কারণ আমি তোমার পেন্টিংয়ের খুব বড় একজন ভক্ত। বিকজ দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্যাট দিয়ে যেটা শুরু হচ্ছে আমরা জানি রিলেটিভ ক্লজ। এনিওয়ে, যেটা আমরা জানলাম একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ একটিই থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ মিনিমাম একটা থাকবেই, একাধিক থাকতে পারে, কিন্তু মেন ফোকাস প্রিন্সিপাল ক্লজ একটিই থাকবে। তখন আমরা এটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? আমরা চলে গেলাম কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে যাবার আগে বলি, কমপ্লেক্স সেন্টেন্সেও প্রচুর উদাহরণ গ্রামার বই ফলো করবে এবং এই ভিডিও ফলো করে প্রচুর উদাহরণ বাড়িতে স্টাডি করবে। একটা ভিডিওতে খুব বেশি উদাহরণ দেওয়ার স্কোপ থাকছে না।
একটা ক্লাসরুম সিচুয়েশনে যেটা হয়, একটা ভিডিওতে অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, তো সেজন্য বলবো বাড়িতে এই ভিডিওর সঙ্গে গ্রামার বই ফলো করো, প্রচুর উদাহরণ ফলো করো, তাহলে দেখবে এই সেন্টেন্সগুলোর ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। যাই হোক, এরপরে আমরা যাব কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মেন ফোকাস যখন প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজে, যে দুটো ক্লজকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে কম্পাউন্ড সেন্টেন্সের মেন ফোকাস হচ্ছে কোঅর্ডিনেট ক্লজে। কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনিশন বলতে গেলে বলবো এ কম্পাউন্ড সেন্টেন্স, a compound sentence contains more than one coordinate clauses। তাহলে a compound sentence contains more than one coordinate clauses joined by connectives, যেগুলো জয়েন্ট হচ্ছে জয়েন্ট বাই কানেকটিভস, অর যেটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট কনজাংশনস। তাহলে কি দাঁড়ালো? একটি কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে একের বেশি বা একাধিক কোঅর্ডিনেট ক্লজ, যেগুলো যুক্ত হবে কানেকটিভস দ্বারা বা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। বাংলাটা আর লিখছি না, আবার বলছি বাংলাটা, পারলে নোট করে নিও। একটি কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক কোঅর্ডিনেট ক্লজ থাকবে এবং তারা কানেকটিভসের দ্বারা যুক্ত হবে। কানেকটিভস বলতে কোঅর্ডিনেট কনজাংশন যেগুলো অ্যান্ড, বাট, সো, অর, এগুলোকে আমরা বলি কোঅর্ডিনেট কনজাংশন বা কানেকটিভস দ্বারা যুক্ত হয়ে একাধিক কোঅর্ডিনেট ক্লজ থাকবে, একের বেশি, অবশ্যই একের বেশি, মিনিমাম দুটো। কীরকম দেখি? হি ইজ রাজু অ্যান্ড হিজ ব্রাদার ইজ রাহুল। সম্পূর্ণ দুটো কোঅর্ডিনেট ক্লজ আমরা যদি মার্ক করি, এখানে হি ইজ রাজু একটা কোঅর্ডিনেট ক্লজ, হিজ ব্রাদার ইজ রাহুল একটা কোঅর্ডিনেট ক্লজ। এর ফাঁকে বলে রাখি, কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানতে গেলে প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজের মতো একই রকমভাবে কোঅর্ডিনেট ক্লজ নিয়েও আলাদা একটা ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করা আছে। এনিওয়ে, সেটা তোমরা দেখে নিও অবশ্যই, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে আরও সুবিধে হবে। তো হি ইজ রাজু, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। হিজ ব্রাদার ইজ রাহুল, এটাও একটা কোঅর্ডিনেট ক্লজ। দেখো, এই দুটো কোঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করছে কে? অ্যান্ড। দুটো কোঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করছে, এর জন্য অ্যান্ড এটা একটা কোঅর্ডিনেট কনজাংশন বা কানেকটিভস। তাহলে ক্লিয়ার হলো? একটা এক্সাম্পল আমরা দিলাম, আর একটা এক্সাম্পল নিয়ে নেব কম্পাউন্ড সেন্টেন্স। আশা করছি তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হবে। হি ইজ হ্যাপি অ্যান্ড হি ইজ অনেস্ট, বাট হিজ ব্রাদার is not happy। সেন্টেন্সটা একটু বড় করলাম,
ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো কানেকটিভ আছে। দুটো কানেকটিভের মাধ্যমে তিনটে কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করেছে। ফার্স্ট কানেকটিভ হচ্ছে অ্যান্ড, সেকেন্ড কানেকটিভ বাট। এই দুটো কানেকটিভের মধ্য দিয়ে দেখো তিনটে কোঅর্ডিনেট ক্লজ। ফার্স্ট ওয়ান, হি ইজ হ্যাপি, এটা ফার্স্ট কোঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড হি ইজ অনেস্ট, সেকেন্ড কোঅর্ডিনেট ক্লজ। His brother is not happy, third coordinate clause. First coordinate clause, he is happy, সে সুখী, তারপর কানেক্ট করছে and এবং he is honest এবং সে সৎ, এটা সেকেন্ড কোঅর্ডিনেট ক্লজ। আবার দ্বিতীয় কানেক্টিভ বাট, কিন্তু থার্ড কোঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করছে হিজ ব্রাদার ইজ নট হ্যাপি, তার ভাই সুখী নয়। সে সুখী এবং সে সৎ, কিন্তু তার ভাই সুখী নয়। দেখো তিনটে কোঅর্ডিনেট ক্লজ দুটো কানেকটিভ দিয়ে জয়েন হচ্ছে। কখনো দুটো কোঅর্ডিনেট ক্লজ একটা কানেকটিভ দিয়ে জয়েন হচ্ছে। মিনিমাম দুটো কোঅর্ডিনেট ক্লজ আমাদের থাকতেই হবে। তাহলে একটি কম্পাউন্ড সেন্টেন্স যেটা কন্টেন করে মোর দ্যান ওয়ান কোঅর্ডিনেট ক্লজ, যে ক্রাইটেরিয়াটা দেখো এখানে মোর দ্যান ওয়ান কোঅর্ডিনেট ক্লজ আছে, একটা, দুটো, তিনটে, তাহলে এটাকে বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল প্যাটার্ন সেন্টেন্সকে আমরা এই তিনটে ভাগে ভাগ করতে পারি। এই দুটো ভিডিও মিলে আমরা সেই তিনটে ভাগ ডিটেলসে জানলাম। আবারও একই কথা বলবো, ভিডিও ফলো করো, সঙ্গে গ্রামার বই ফলো করো এবং ভালোভাবে বাড়িতে এক্সাম্পল স্টাডি করো। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স বোঝার পর এই ক্লাসের পর আমরা এরপর আসবো জয়েনিং অফ সেন্টেন্সেস। তো টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।